হেদায়েত করিয়ে নাও। এইবার আল্লাহর দরবারে তার আগে একবার আমরা তওবা করে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তবে মোনাজাতের সুন্নাত আমার দয়ার মাওলারে আমার দয়ার মাসুক রে, তুমি একটু তাকিয়ে দেখো এই নতুন চরের মাহফিলটার দিকে। তোমার এক জাক পাগলের দল, এক জাক পাগলের দল। 2 ঘন্টা আমার বয়ানের সময় হয়ে গেছে, এতক্ষণ তো লোক থাকার কথা না, কিন্তু তোমার পাগলের দলরা একটা পাগল ঘাড় লাড়ায় না। আমার আরিফুল ওই টাকা বসিয়ে ফোন করিয়া কয় হুজুর, আমি বললাম আব্বাজি কোন সময় আমার হবে সেইভাবে আমি আসি। কয় আমাদের লোকজন বলেছে আপনি একটু শেষের দিকে ওয়াজ করবেন, দোয়া করবেন। আমি বললাম আর কি আছে, এবার কয় ঢাকার এক মেহমান। আমি তখন বললাম আব্বাজি ঢাকার মেহমান দূরের মেহমান, তাকে সম্মান করো, তাকে প্রধান বানাও। এরপরে কয়েছে আলাপ করেছি, এরপরেও তারা আপনাকে শেষে দিতে চায়। আমি আর কোনো রাগও হই নাই, এটা তাদের মনের আবেগে বলছি যে যেটা সুবিধা হয়। এরপরে আমি শীতল মারির লোক, কিরাও শীতল মারির লোক, ও আল্লাহ 2 ঘন্টার পরেও বসিয়া থাকে। আগামী রজনীতে আবার ওয়াজ করতে যাইব। এরপরে আল্লাহ গো 20 তারিখ আমি বিশ্রামে থাকিয়া, 21 তারিখ আবার মাহফিল করিয়া, 22 তারিখ আবার মিটার কুল মাদ্রাসায় মাহফিল করব। এই জন্য আরো 2-1 ঘন্টা বললেও তোমার পাগলেরা যাইতো না, কিন্তু আমি তো পারি না। তারপরেও তুমি আল্লাহ, তুমি আল্লাহ আমাকে যত ভালো রেখেছো, এত ভালো তুমি বাসো। তোমার পাগলদের জন্য দোয়া করি, তাকিয়ে দেখো যে এরা বসিয়ে রয়েছে, এখন আমি এদেরকে কি দিয়ে বাসায় পাঠাবো? আমার কাছে তো দেওয়ার মতন কিছুই নাই। মহিলারা পর্দার অন্তরালে বসিয়া বসিয়া রয়েছে, আমি এদেরকে এখন কি দিয়ে বাসায় পাঠাবো? আমার কাছে তো দেওয়ার মতন কিছুই নাই। তবে আমার জানা আছে মাওলা, আপনার বান্দারি তো কিছুর কমতি নাই। তোমার পাগল আর পাগলিদের যার যে মনে আশা আছে তুমি তাই দিয়ে পাঠাইয়ে দাও। যার ছেলের অভাব আছে ছেলে দাও, মেয়ে না থাকলে মেয়ে দাও, জামার অভাব থাকলে জামাই দাও, ইমানের অভাব থাকলে ইমান দাও, নামাজের অভাব থাকলে নামাজ দাও, রোজার অভাব থাকলে রোজা দাও। ইয়া আল্লাহ এভাবে আমাদের প্রত্যেককে দাও। তবে জিন্দেগানির গুনার থেকে তাওবা করলাম, কত গুনাহ করছি রে মা আমরা জীবনে, ক্ষমা করি দাও গো তোমার নিজ গুণে। আল্লাহ চোখের অপারেশন করেছি, কান্না তো আমার জন্য নিষেধ, তারপরেও চোখে পানি রাখতে পারলাম না। ওই যে জাহান্নামের আগুন, ওই আগুনে আমরা পড়তে পারবো না। ওই যে আমার মেহমান ভাই ঢাকার থেকে দূরের মেহমান এসেছে, আল্লাহ তুমি তাকে কবুল করো। সে যেহেতু মুসাফির মানুষ, তার এই মুসাফির হিসাবে তোমার নবীর হাদিস, ওই হাদিস অনুযায়ী মুসাফিরের দোয়া কবুল করো। আমাদের মাঝে উনি আছেন। ইয়া আল্লাহ আপনার কাছে চাই, কি চাই? জিন্দেগানির একটা গুনাহ তুমি বাকি রাখো না।
জাহান্নামের আগুনে তুমি আমাদেরকে দিও না। ইয়া আরহামার রাহিমিন, মাহফিল থেকে তুমি কবুল করে নাও। এ মাহফিল যেন আল্লাহ এই 2 বছর দেখলাম শুরু করেছে, কিয়ামত পর্যন্ত একদিন আমরা থাকবো না, কিন্তু যারা থাকবে এ মাহফিল যেন ধরে রাখতে পারে কিয়ামত পর্যন্ত, মাহফিল দিয়ে দিয়ে জিন্দেগানির সব গুনাহ যেন ক্ষমা করাইতে পারে রে আল্লাহ। আব্বা মাকে ওই বাগানে আল্লাহ রাখিয়া আর কোনো দিন দেখারি করতে পারলাম না। ওই যে আব্বা আম্মাকে সুপারি বাগানে আল্লাহ রাখিয়া আর কোনো দিন খবর নিতে আল্লাহ পারলাম না। ওই যে আমার আব্বাজি মেম্বার আব্দুল কুদ্দুস শেখ বারাসিয়া জমিনের নিচে শুইয়া আমার মা জননী সোনাই বিবি শুইয়া ডাকতেছে আর বলতেছে, আব্বুজি খয়রুল ইসলাম, ও আব্বা তোমার জন্য কত কেঁদেছি। আমি যখন গহরডাঙ্গাতে পড়ি মা আমার পিছে তাকাইয়া থাকতেন, যখন বাড়ির থেকে রওনা করতাম চোখে দেখতাম পানি, আমি যখন বলতাম আম্মাজি চোখে কেন পানি, চোখের পানি মুছিয়ে ফেলাই এবার বলতেন, ও বাবা আবার তুমি কবে বাড়ি এসে দেখা দিবা। ওই মা এখন কান্দে, ওই আব্বা এখন কান্দে, আমি ভুলিয়ে যাই নাই রে মা, ও গো আব্বাজি ভুলিয়ে যাই নাই। ও আল্লাহ, ও আল্লাহ, ও আমার মা, আপনার কাছে বলি আমার ওই আব্বুজিকে আম্মুজুকে এই মুহূর্তে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। ও আমার আল্লাহ, শুধু আমার একার আব্বার আম্মাকে জান্নাত দিলে চলবে না, আজকে আমার যতগুলো ভাইরা পাগলের দলের আমার সাথে হাত লাগাইয়া কান্দে, তুমি তাকিয়ে দেখো চোখের পানি পড়ে, আমি খয়রুলের চোখের পানিও তো বহিয়া বহিয়া গালে যাইয়া পৌঁছাচ্ছে। আমার ভাইরাও কান্দে, পর্দার অন্তরালের মার বোনেরাও কান্দে। এই কান্দনিয়া হাত কবুল করিয়া আমাদের প্রত্যেকের আব্বাকে আম্মাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। মার বোনকে কবুল করে নাও, এই গ্রামে যত মুর্দা শুয়ে আছে সকলকে কবুল করে নাও, সারা বিশ্বের সমস্ত মুমিন মুসলমানকে কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়া চেষ্টা দিয়ে সাধ্য দিয়ে পরামর্শ দিয়া সাহায্য করেছে, প্রত্যেককে তুমি কবুল করে নাও, আমাদের মধ্যে থেকে হিংসা অহংকার দূর করে দাও। আল্লাহ ক্রিমিনালি সকল করি সব তুমি দূর করিয়া আমাদের মুসলমান ভাই ভাই হইয়া আল্লাহ থাকতে পারি সেই তৌফিক দিয়ে দাও। জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম বানাইয়া দাও, তোমার দিদার আমাদের পরে ওয়াজিব করিয়া দাও। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। অবশেষে মনে পড়ে গেল আমার দাদা আমার সাথে আসছে শাহিন আলম আসর, একটা অসুখ আছে, সুস্থ করে দাও। ওই যে ইমাম সাহেব হুজুর এত খেদমত করেছে আমার আরিফুল, আরো ছেলেরা ওদের নাম জানা নাই। আমার আর একটা বাবাজি আমার ডান পাশে বর্ষা, আগামী দিন বলতেছে হুজুর আবার আমি শিবপুর যাওয়ার চেষ্টা করব, আমি কি দিয়ে তোমার কাছে আমি দোয়া করব আল্লাহ। তবে তোমার নবী যেভাবে দোয়া করতেন, তোমার বন্ধুর কণ্ঠে আমি কণ্ঠ মিলাইয়া দিলাম, তোমার বন্ধুর জবানে জবান মিলাইয়া দোয়া করি আল্লাহ আজকের দোয়াকে তুমি কবুল করিয়া নাও।
اللهم صل على محمد النبي الأمي وأزواج أمهات المؤمنين وذرياته وأهل بيته كما صليت على إبراهيم إنك حميد مجيد آمين آمين ثم آمين